ইউপি নির্বাচনের আগামী ধাপগুলো শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতরে সহিংসতা হলে তা খতিয়ে দেখবে কমিশন। তবে ভোট কেন্দ্রের বাইরের সহিংসতার বিচার আদালত করবে বলে জানান তিনি। সকালে নির্বাচন কমিশন মিলনায়তনে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী প্রধানদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। পূর্ববর্তী 2 ধাপে ইউপি নির্বাচনের পর্যালোচনা ও আগামী 4 ধাপে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সিএসি বলেন, ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নজিরবিহীন নয়। তবে কেউ যাতে মনোনয়নপত্র জমাদানে বাধাপ্রাপ্ত না হয় সে বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেগুলি সহিংসতা হচ্ছে, আপনারা জানেন যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটা সবসময় একটু ঝামেলাপূর্ণ এবং সহিংসতা আগেও হয়েছে। তবে পুলিশের কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে যে জায়গায় জানমালের ক্ষতি হয় সেটা আলাদা জিনিস। সেগুলিতে আপনারা জানেন যে ইনকোয়ারির ব্যবস্থা আছে। আমরা সবসময় প্রত্যেকটা ঘটনায় তদন্ত করা হয় এবং এগুলি দেখা হয় যে কী প্রেক্ষিতে কীভাবে ঘটনাটা ঘটেছে। নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরাফাত সিদ্দিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, ব্রিফিং নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি রাইকা, এখানে দ্বিতীয়বারের মতো ইউপি নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মূলত নির্বাচন কমিশন আজকে 5 বাহিনীর প্রধানের সাথে আজকে বৈঠক করলেন। এই বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে আসলে 2 ধরনের সহিংসতা হয়। তার ভাষায় একটি হচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে বা পুলিশের সাথে, আরেকটি হচ্ছে প্রার্থীরা নিজেদের মধ্যে ভোট কেন্দ্রের বাইরে সহিংসতা করে। তো এই বাইরে যারা সহিংসতা করে, আসলে তিনি পরোক্ষভাবে যে বিষয়টি বলতে চেয়েছেন, এই বাইরে সহিংসতার নিয়ন্ত্রণ অথবা সেগুলোর কোনো সুরাহার ব্যাপারে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার নেই। সে বিষয়ে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশন বলেছেন এই বিষয়ে থানায় মামলা হবে, বিচার হবে, সেই বিষয়গুলো। আর এখানে আরেকটি বিষয় আজকে মীমাংসিত হওয়ার বিষয়, সেটা হলো জাসদের যে নতুন করে বিভক্তি হয়েছে এবং এদের প্রতীক নিয়ে 2 পক্ষের মধ্যে যে শুনানি হয়েছে সে বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। তবে আমরা আনুষ্ঠানিক ঘোষণা না হলেও যেটা জানতে পেরেছি যে এই নির্বাচন কমিশন মূলত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেটা হলো হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের পক্ষেই মশাল প্রতীকটি থাকবে। মূলত মেজর সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কমিশনাররা সে বিষয়ে রায় দিয়েছেন। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়তো 2-1 দিনের মধ্যেই জানা যাবে। এই ছিল এখানকার পরিস্থিতি। রাইকা। আরাফাত, আপনাকে ধন্যবাদ।